সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন চণ্ডীপুর একক উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে মনোরম সিটি সংঘ টুর্নামেন্ট 2024-এর যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ফাইনাল ম্যাচে উত্তেজনায় আক্রমণে লালচমার মাসুদ আলা ফুটবল একাদশ কিন্তু না প্রতিহত করেন আরএস আব্দুল ফুটবল একাদশের খেলোয়াড়। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং করবেন লালচমার মাসুদ আলা ফুটবল একাদশের খেলোয়াড়। দেখা যাক, খুব সুন্দর একটি থ্রোয়িং করেছিলেন কিন্তু না প্রতিহত করার চেষ্টা। আবার আক্রমণে খুব সুন্দর একটি কি করেছিলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তাতে আর উত্তেজনায় আক্রমণের পর পাল্টা আক্রমণ কিন্তু না দুঃখিত। বল চলে গেল মাঠের বাহিরে। বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোয়িং আরএস আঞ্চলিক ফুটবল একাদশ। থ্রোয়িং আরএস আঞ্চলিক ফুটবল একাদশ। সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত দুটি দলের গোল স্কোর লাইন 0-0। কিন্তু টান উত্তেজনায় চলছে আজকের এই টুর্নামেন্ট। বল হচ্ছে শুভর পায়ে। দেখা যাক শুভ কিন্তু অনেক সুন্দর খেলবা দেখাতে পারে, কিন্তু আসলে শেষ পর্যন্ত তার কাছে বলটা ধরে রাখতে পারে কি না। অনেক সুন্দর একটি কি করছেন কিন্তু না অফসাইড। অফসাইড। দুটি দলের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই রেফারিকে ফলো করবেন আর রেফারির নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আবার বল চলে গেল মাঠের বাইরে। আরএস আঞ্চলিক লালচামার ফুটবল একাদশ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা। দুটি দলই আক্রমণের পর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সফলতা দাঁড়াতে বুঝতে পারছে না এখন পর্যন্ত। এই গোল আকারের একটি বল কিন্তু কেউ কোনোভাবে কোনো একটি গোলের চালের মাসে বল ধরতে পারেনি। খুব চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং লালচামার ফুটবল একাদশ। থ্রোয়িং লালচামার ফুটবল একাদশ আরএস আঞ্চলিক ফুটবল একাদশের প্রতি গোলে সুন্দরভাবে খুব সুন্দরভাবে আক্রমণ করেছিলেন কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে। সম্ভবত অফসাইড। উত্তেজনায় আপনারা জানেন সেই ছোটবেলা থেকে ফুটবল প্রেমী জামিউল ইসলাম জামু ভাই কিন্তু অসাধারণ একজন পারফরমেন্সকারী, অসাধারণ ভাবে খেলা পরিচালনা করে থাকেন। আর তিনি কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ পরিচালনা করছেন খুব সুন্দরভাবে। দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু কি বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং লালচামার ফুটবল একাদশ খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। টান উত্তেজনায় সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত গোল স্কোর লাইন 0-0 আমরা দেখতে থাকি। এবং আজকে বিজয়ের মালাটা আসলে কার হাতে যায় আমরা সেটা পর্যন্ত আক্রমণে আরএস আঞ্চলিক ফুটবল একাদশ খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি। দেখা যাক এই ভাই প্লিজ দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনি আপনার জায়গায় যান। মানে বলছে আপনি আপনার জায়গায় যান। আপনি তো টিম কোচ, আপনি আসেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পারেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খুব সুন্দরভাবে একটি গোল করেছেন। আরএস আঞ্চলিক ফুটবল একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খুব সুন্দরভাবে কিন্তু একটি গোল করেছেন। এখন পর্যন্ত গোল স্কোর লাইন আরএস আঞ্চলিক ফুটবল একাদশ 1 এবং লালচামার মাসুদ রানা ফুটবল একাদশ 0। লালচামার মাসুদ রানা ফুটবল একাদশ 0 বনাম আরএস আঞ্চলিক ফুটবল একাদশ 1। টান উত্তেজনায় আবার আক্রমণে আরএস আঞ্চলিক ফুটবল একাদশ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খুব সুন্দরভাবে কিন্তু না বল চলে গেল সাইডের বাইরে। খুব সুন্দর একটি কিক নিয়েছিলেন কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে। লালচামার মাসুদ রানা ফুটবল একাদশ। খুব সুন্দরভাবে টান উত্তেজনায় খেলা চলছেন কিন্তু না 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
একটি হলুদ কার্ড পেয়েছেন আরএস আমদনি ফুটবল একাদশের খেলোয়াড় 7 নম্বর যাচ্ছি পরিহিত একটি হলুদ কার্ড খেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এমন কিছু করব না যাতে আমাদেরকে হলুদ কার্ড এবং লাল কার্ড খেতে হয়। আমরা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের এই খেলাটি খেলবো এবং ফাইনাল পর্যন্ত আপনারা জানেন আজকের ফাইনাল ম্যাচে প্রথম স্থান সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন বল চলে গেল 4 লাইনের বাইরে। গোল কিক আরএস লালচামার ফুটবল একাদশ, সরি আরএস আমদনি ফুটবল একাদশ। সম্মানিত উপস্থিতি, চণ্ডীপুরের উচ্চ বিদ্যালয়ের কলেজ মাঠে মনোহর স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজিত খেলায় আজকের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন অধ্যাপক জনাব মোহাম্মদ ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহসভাপতি গাইবান্ধা জেলা বিএনপি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন, আহ্বায়ক ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম গাইবান্ধা, মহাসচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলা সমিতি ঢাকা। এবং সেই সাথে আরো একটি কথা বলে রাখতে যাচ্ছি, উনি কিন্তু এবারের ধানের শীষের নমিনেশন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের নমিনেশন প্রত্যাশী সুন্দরগঞ্জ 1 আসনের। আরো উপস্থিত হয়েছেন এবং শুভ উদ্বোধন করছেন জনাব মোহাম্মদ বাবুল আহমেদ ভাই, আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, সভাপতি বামুনডাঙ্গা ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ খুব সুন্দর বিশেষ উপস্থিত হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক ভাই, সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি, সভাপতি বেসরকারি শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা, সভাপতি বেলগাড়ি ডিগ্রি কলেজ। জনাব মোহাম্মদ মনোয়ার আলম সরকার, চেয়ারম্যান 12 নং কঞ্চিবাড়ি ইউনিয়ন, উপদেষ্টা জেলা বিএনপি গাইবান্ধা, সাবেক সিনিয়র সভাপতি উপজেলা বিএনপি সুন্দরগঞ্জ। জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই, আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ আলম জামান মিন্টু ভাই, সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ গোলাম আজম, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখা, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, সভাপতি কৃষক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখা। উক্ত খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সরকার বাবলু, জনাব মোহাম্মদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সরকার বাবলু। যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা শাখা, সঞ্চালনায় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাল, সঞ্চালনায় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি সদস্য উপজেলা বিএনপি গাইবান্ধা। সম্মানিত উপস্থিতি, জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, অধ্যক্ষ চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি চণ্ডীপুর ইউনিয়ন যুবদল, সাবেক সদস্য উপজেলা বিএনপি সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল, সাবেক সভাপতি ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক যুবদল চণ্ডীপুর ইউনিয়ন শাখা, জনাব মোহাম্মদ শাহ আলম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক চণ্ডীপুর ইউনিয়ন যুবদল, সদস্য গাইবান্ধা জেলা যুবদল ও হাট ইজারাদার পাঁচপীর বাজার, জনাব মোসাম্মদ বিউটি বেগম, সভানেত্রী সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি মহিলা দল, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক হৃদয়, আহ্বায়ক চণ্ডীপুর ইউনিয়ন যুবদল, যুগ্ম আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা যুবদল, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব চণ্ডীপুর ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ নাজির হোসেন সর্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্ব, সাধারণ সম্পাদক উপজেলা মৎস্যজীবী দল সুন্দরগঞ্জ। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ এরশাদ আলী সূর্য, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রহিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি পৌরলঙ্কা পাশিয়া, দলিল লেখক সুন্দরগঞ্জ, জনাব মোহাম্মদ আজাদ সরদার, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সরদার, জনাব মোহাম্মদ রুমিয়া, জনাব মোহাম্মদ তাহের সরদার, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, জনাব মোহাম্মদ ধলা সরদার। শুভেচ্ছান্তে সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ, এপি সদস্য 14 নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ মুন্নাফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী পাঁচপীর বাজার, ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ মুরারুল ইসলাম, পাঁচপীর বাজার।
আয়োজনে জনাব মোহাম্মদ আব্দুল মালেক পাঁচবির বাজার। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত উক্ত খেলায় বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং খেলা সভাপতিত্ব করবেন সকলের পরিচয় আপনারা পেয়ে গেছেন। এখন চলে যাচ্ছি আমরা আবারও খেলার দিকে। টান উত্তেজনায় খেলা চলছে, টান উত্তেজনায় খেলা চলছে। খেলার কিন্তু প্রায় কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত গোল স্কোর লাইন হচ্ছে। এই বল কোথায়? বল ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে বল দিন। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে বল দিন। এখন পর্যন্ত গোল স্কোর লাইন আরএস আমতলী ফুটবল একাদশ 1 বনাম লালচামার মাসুদ রানা ফুটবল একাদশ 0। লালচামার মাসুদ রানা ফুটবল একাদশ 0। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম প্রান্তে অবস্থানকারী যে দলটি আছে ওটি হচ্ছে লালচামার মাসুদ রানা নিজ ব্যবসায়ী ফুটবল একাদশ, এবং মাঠের পূর্ব প্রান্তে যে দলটি অংশগ্রহণ করেছেন সেটি হচ্ছে আরএস আমতলী ফুটবল একাদশ। আরএস আমতলী ফুটবল একাদশ টান উত্তেজনায় দুটি দলই কিন্তু খেলায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আজকের খেলাটি পরিচালনা হচ্ছে, এবং খেলা পরিচালনা আছেন রেফারি জনাব মোহাম্মদ জামিউল ইসলাম জামু ভাই। খুব সুন্দরভাবে পরিচালনা, কিন্তু অনেক সুন্দর একটি আক্রমণ ছিল, কিন্তু না, আরএস আমতলী ফুটবল একাদশের গোলকিপার অনেক সচেতন, তাই খুব সুন্দরভাবে বাধাগ্রস্ত করলেন এবং খুব সুন্দর একটি কিক করলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সম্মানিত উপস্থিতি, টান উত্তেজনায় আক্রমণ আছেন লালচামার ফুটবল একাদশ, কিন্তু না, বাধা দেওয়ার চেষ্টা। খুব সুন্দরভাবে খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মনোয়ার ইসলাম সিটি সংঘ কর্তৃক আয়োজিত মনোয়ার ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের এই ফাইনাল খেলাটি, এই ফাইনাল খেলায় যে কাঙ্ক্ষিত দল দুটি অংশগ্রহণ করেছে আরএস আমতলী ফুটবল একাদশ পাঁচবির বাজার বনাম লালচামার মাসুদ রানা নিজ ব্যবসায়ী ফুটবল একাদশ লালচামার চণ্ডীপুর। এখন পর্যন্ত আজকের এই খেলায় 1-0 ব্যবধানে এগিয়ে আছেন আরএস আমতলী ফুটবল একাদশ। সুন্দর গোলকিক দল এখন আজম সুন্দর ক্লিয়ার ব্যাট বলি সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার প্রচেষ্টা। সতীর্থ খেলোয়াড় আমিনুল আবারও সতীর্থ খেলোয়াড়, কিন্তু ওখানে মিস পাস। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোয়িং লালচামার অনুকূলে। বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু না, বল সরাসরি পায়ে লেগে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুতরাং গোলকিক আমতলী ফুটবল একাদশ আরএস এর অনুকূলে। আজকের খেলা প্রথমার্ধ অনুষ্ঠিত হচ্ছে। আবারও বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুতরাং অনেক দর্শক এবং অতিথি সমাগমে আজকের এই মাঠ